শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মুখলিসুর রহমান। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো দে হ্যাড ড্রিম টু। আমাদের আজকে আলোচ্য বিষয় হলো দে হ্যাড ড্রিম টু। তোমরা অলরেডি জহির রায়হানের এই প্যাসেজটা পড়েছো। আজকে আমি এই প্যাসেজের উপরে আলোচনা করব। দশম শ্রেণী পরীক্ষার্থী যারা, তাদের এই শর্ট সিলেবাসের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্যাসেজটা এবং আসার খুবই সম্ভাবনা। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব এর মধ্যে প্রথমেই আমি ভোকাবুলারিগুলো লিখে দিচ্ছি। তোমরা আগে ভোকাবুলারিগুলো নোট করো, তারপর আমি প্যাসেজটা পড়াবো এবং কোশ্চেন প্র্যাকটিস করাবো। প্রথমত যে ওয়ার্ডটা আছে সেটা হলো ট্যালেন্টেড। ট্যালেন্টেড, প্রতিভাবান। তারপর দ্বিতীয় ওয়ার্ড যেটা প্রসেশন। প্রসেশন শব্দের অর্থ হলো PROCESSION, প্রসেশন। প্রসেশন শব্দের অর্থ হলো শোভাযাত্রা। এরপরে ইম্পোজড। ইম্পোজড শব্দের অর্থ হলো আরোপ করা। আরোপ করা। প্রিজন। টেক পার্ট শব্দের অর্থ হলো টেক পার্ট, অংশগ্রহণ করা। অংশগ্রহণ করা। টেক পার্টের পাস্ট টেন্স আছে টুক পার্ট। তারপর হলো প্রিজন, PRISON। প্রিজন অর্থ হলো জেলখানা। প্রিজন শব্দের অর্থ জেলখানা। ড্রিম, স্বপ্ন দেখা। স্বপ্ন দেখা। এনশিওর। এনশিওর শব্দের অর্থ নিশ্চিত করা। তারপর হলো অটোক্রেটিক। অটোক্রেটিক, AUTOCRATIC, অটোক্রেটিক, স্বৈরচারী। স্বৈরচারী। এরপরে হলো কনস্পিরেসি, CONSPIRACY, ষড়যন্ত্র। ফেভার, FAVOUR, ফেভার। ফেভার তো অনুগ্রহ। অনুগ্রহ। কোলাবোরেটরস, COLL, কোলাবোরেটরস, COLL ABORATORS, কোলাবোরেটরস। রাজাকার, রাজাকার, কোলাবোরেটরস, রাজাকার। ইমার্জেন্স, EMERGENC, ইমার্জেন্স, আবির্ভাব। আবির্ভাব, emergence.
শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকগুলো ওয়ার্ড লিখেছি। এই ওয়ার্ডগুলো তোমরা মুখস্থ করবা। এবার আমি এই প্যাসেজটা পড়ব, তোমরা সবাই শুনবে এবং পরবর্তীতে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। জয় রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। বাংলাদেশের যত চলচ্চিত্র পরিচালক ছিল তার মধ্যে জয় রায়হান একজন প্রতিভাবান শিল্পী ছিলেন, চলচ্চিত্র পরিচালক ছিলেন। হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল 19 আগস্ট 1935 ইন দ্য ভিলেজ মজুপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট। ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন 1935 সালের 19 আগস্ট। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, সে ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্ট টু গো আউট ইন প্রসেশন অন 21 ফেব্রুয়ারি 1952। 1952 সালে ভাষা আন্দোলনের মিছিলে যারা গিয়েছিল সেই 10 জন ছাত্রের মধ্যে একজন জহির রায়হানও ছিলেন। ডেসপাইট এ ব্যান অন সাচ অ্যাক্টিভিটিস ইম্পোজড বাই দ্য অথরিটিস, যদিও তৎকালীন পাকিস্তানি সরকার সব ধরনের মিটিং মিছিল নিষিদ্ধ করেছিল। অ্যাজ এ রেজাল্ট, ফলে হি অ্যান্ড মেনি আদার্স ওয়ার অ্যারেস্টেড অ্যান্ড টেকেন টু প্রিজন। আমরা অলরেডি প্রিজন শব্দটা লিখেছি। প্রিজন শব্দের অর্থ হলো জেলখানা। হি অ্যান্ড মেনি আদার্স, এবং তার বন্ধুবান্ধব অনেকেই জেলখানায় নেওয়া হয়েছিল। রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট অ্যাট দ্য হিস্টোরিক্যাল মিটিং অফ আমতলা অন 21 ফেব্রুয়ারি 1952। আমরা জানি 1952 সালে যে আমতলাতে ঐতিহাসিক মিটিং হয়েছিল, সেই ঐতিহাসিক মিটিংয়েও জয় রায়হান উপস্থিত ছিলেন। হি অলসো টোক পার্ট ইন দ্য মাস মুভমেন্ট ইন 1969। 1969 সালের গণ অভ্যুত্থানেও জয় রায়হান অংশগ্রহণ করেছিলেন। ইন 1971 হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার। 1971 সালে সে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আশা করি তোমরা আমি যে বাংলা পড়তেছি বুঝতে সক্ষম হবে এবং পরবর্তীতে আবার বাংলা রিডিংটা এভাবে ইংরেজির সাথে সাথে করবে। তারপর অল থ্রু হিজ লাইফ, তার সারা জীবন জয় রায়হান ড্রিমড অফ এ ডেমোক্রেটিক সোসাইটি। জয় রায়হান একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিলেন। এ সোসাইটি দ্যাট উড এনশিওর, একটা সমাজ যেটা নিশ্চিত করবে ফ্রিডম অফ স্পিচ, কথা বলার স্বাধীনতা। হি হ্যাড মেনি ড্রিমস, তার অনেক স্বপ্ন ছিল অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের চলচ্চিত্র জগৎ নিয়েও তার অনেক স্বপ্ন ছিল। হি মেড এ লিজেন্ডারি ফিল্ম, সে একটা ঐতিহাসিক ছবি নির্মাণ করেছিলেন। ছবির নাম ছিল জীবন থেকে নেয়া, বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট 1952, যেটা 1952 সালে ভাষা আন্দোলনের উপর ছিল। ইট ওয়াজ এ প্রোটেস্ট এগেনস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট দেন রুলিং আওয়ার কান্ট্রি। তৎকালীন সময়ে স্বৈরাচারী শাসকরা এই দেশকে শাসন করছিল। দ্য ফ্যামিলি পোর্ট্রেট ইন দ্য ফিল্ম, ওই ছবিতে একটা পরিবারকে তুলে ধরা হয়েছিল সিম্বলিক্যালি, প্রতীক হিসাবে রিপ্রেজেন্টেড ইস্ট পাকিস্তান, যার মাধ্যমে পূর্ব পাকিস্তানকে তুলে ধরা হয়েছিল। দি ফ্যামিলি ওয়াজ রুলড বাই দ্য অটোক্রেট, আর ওই পরিবারটাকে শাসন করেছিল একজন স্বৈরাচারী হু হ্যাড টু গো টু প্রিজন, যাকে জেলখানায় যেতে হয়েছিল ফর হার কনস্পিরেসি। কনস্পিরেসি শব্দের অর্থ ষড়যন্ত্র। অলরেডি আমরা কনস্পিরেসি শব্দটা লিখেছি। কনস্পিরেসি শব্দের অর্থ হলো ষড়যন্ত্র করা। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় দিস ফিল্ম ওয়াজ শোন, এই ছবি দেখানো হয়েছিল আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরেও। সেলিব্রেটেড ফিল্ম মেকার্স, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক লাইক সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋতিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম। অ্যাপ্রিসিয়েট শব্দের অর্থ হলো প্রশংসা করা, তারা এই ছবি দেখে খুব প্রশংসা করেছিলেন। রায়হান গেভ অল দ্য মানি দ্য ফিল্ম মেড টু ফ্রিডম ফাইটার ট্রাস্ট। এই ছবি দেখিয়ে, এই ছবি প্রদর্শন করার পর যত টাকা উপার্জন হয়েছিল জয় রায়হানের সব টাকা তিনি মুক্তিযোদ্ধা ফান্ডে জমা দিয়ে দিয়েছিলেন। বিসাইডস, তাছাড়া হিজ গ্রেট ডকুমেন্টারি অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস, পাকিস্তানের নৃশংস গণহত্যার উপর তার একটা ডকুমেন্টারি সে তৈরি করেছিলেন, ওইটার নাম ছিল স্টপ জেনোসাইড। হেল্প ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার, যেটা আমাদের স্বাধীনতা যুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলতে সহায়তা করেছিল। অন 30 ডিসেম্বর 1971, 30 ডিসেম্বর 1971, সামওয়ান ইনফর্মড রায়হান, কেউ যেন রায়হানকে ইনফর্ম করলো, তথ্য দিয়েছিল অ্যাবাউট অ্যান অ্যাড্রেস, একটা ঠিকানায়, সামহোয়ার অ্যাট মিরপুর, মিরপুরের হয়তো কোথাও, হোয়ার হি মাইট ফাইন্ড হিজ ব্রাদার, যেখানে সে তার ভাইকে সে খুঁজে পাবে, দ্য ফেমাস রাইটার শহীদুল্লাহ কায়সার, হু হ্যাড গন মিসিং ফ্রম 14 ডিসেম্বর 1971, যে 1971 সালের 14 ডিসেম্বর হারিয়ে গিয়েছিল।
কায়সার ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড কিল বাই পাকিস্তানি আর্মি অ্যান্ড দ্য লোকাল কোলাবোরেটর্স। শহীদুল্লাহ কায়সারকে ক্যাপচার্ড করা হয়েছিল অ্যান্ড কিল্ড, হত্যা করা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল, বাই তুলে নিয়ে গিয়েছিল পাকিস্তানি আর্মি এবং লোকাল কোলাবোরেটর, স্থানীয় দোসররা, রাজাকাররা, ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার, যুদ্ধের একবার শেষ দিনগুলোতে। অ্যাকর্ডিংলি রায়হান লেফট হোম, তথ্য পাওয়ার পর রায়হান বাড়ি ত্যাগ করলো টু গেট হিজ ব্রাদার ব্যাক, তার ভাইকে ফিরিয়ে আনার জন্য, বাট হি নেভার রিটার্ন, সেও আর ফিরে আসলো না। জয় রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিল, জয় রায়হানের স্বপ্ন পূর্ণ হয়েছিল। হি কুড সি দ্য ইমার্জেন্স অব অ্যান ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ, সে বাংলাদেশের আবির্ভাব, স্বাধীন বাংলাদেশের আবির্ভাব দেখেছিল। দো হি ডিড নট গেট ব্যাক হিজ ব্রাদার ব্যাক, যদিও সে তার ভাইকে আর খুঁজে পায়নি। অ্যান্ড ইট ইজ পিটি দ্যাট, দুঃখের বিষয় হলো যে দিস ড্রিমার, এই স্বপ্নময় ব্যক্তি, কুড নট লিভ টু সি হিজ ড্রিম কাম ট্রু, যখন তার স্বপ্ন সত্যি হলো তখন আর এই স্বপ্নময় ব্যক্তি বেঁচে নেই। শিক্ষার্থী বন্ধুরা, এই প্যাসেজের মধ্যে আমরা যে প্যাসেজটা বললাম, এখানে মেন বইয়ের মধ্যে কোনো দেওয়া নেই, প্রশ্ন দেওয়া নেই। এখানে আমরা ডি পার্টে দেখতে পাচ্ছ, এই সি পার্টে অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন চেয়েছে, যেটা আমরা 4 নাম্বারে করে থাকি। ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অ্যাবভ টু কমপ্লিট দ্য গ্রিড। প্রথমেই জয় রায়হান সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। পার্টিসিপেটেড ইন, প্রথম যে পার্টটা এটা হলো পার্টিসিপেটেড ইন, অংশগ্রহণ করেছিল। আমরা জানি পার্টিসিপেটেড ইন অংশগ্রহণ করেছিল, সে যে আন্দোলনগুলোতে অংশগ্রহণ করেছিল সেগুলো বলবো। যেমন প্রথমে 52 সালে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, 69-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। ফেমাসেস, এরপরের যে পার্টটা এটা দেওয়া আছে, ফেমাসেস বিখ্যাত, কী হিসাবে বিখ্যাত ছিল? অ্যাজ এ ফিল্ম মেকার, অ্যাজ এ ফিল্ম মেকার, একজন চলচ্চিত্র পরিচালক হিসাবে সে খুব বিখ্যাত ছিল। বেস্ট ডকুমেন্টারি, তার সবচেয়ে ভালো যে ডকুমেন্টারিটা, এটার নাম চেয়েছে, ভালো ডকুমেন্টারিটার নাম ছিল স্টপ জেনোসাইড, গণহত্যা বন্ধ করো। স্টপ জেনোসাইড ডকুমেন্টারি, যেটা হেল্প টু ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার্ল্ড। আর মুভি বেসড অন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, মুভি বেসড অন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের উপর সে যে একটা মুভি তৈরি করেছিল, এটার নাম ছিল জীবন থেকে নেয়া, জীবন থেকে নেয়া, এখানে হবে জীবন থেকে নেয়া। মিসিং সিনস, কখন হারিয়ে গিয়েছিল? 14 ডিসেম্বর 1971, 1971 সালের 14 ডিসেম্বর থেকে সে হারিয়ে গিয়েছিল। হিজ ড্রিম, তার স্বপ্ন ছিল, তার স্বপ্ন কী ছিল? তার স্বপ্ন ছিল জয় রায়হান ড্রিমড অফ এ ডেমোক্রেটিক সোসাইটি, এ সোসাইটি দ্যাট কুড এনশিওর ফ্রিডম অফ স্পিচ। তার স্বপ্ন ছিল যে একটা গণতান্ত্রিক সমাজ হবে এবং যে সমাজে মানুষের অধিকার নিশ্চিত হবে, এটাই তার স্বপ্ন ছিল। তাহলে সি পার্টের তথ্যগুলো বললাম, এবার ডি পার্টে যাও। ডি পার্টে গেলে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড কমপ্লিট দেম, নিচের সেন্টেন্সগুলোকে কমপ্লিট করার জন্য বলছে। প্রথম যে সেন্টেন্সটা দেওয়া, জয় রায়হান ইজ ফেমাস অ্যাজ এ ফিল্ম মেকার, অ্যাজ দেওয়া আছে, কী হিসাবে সে বিখ্যাত ছিল? অ্যাজ এ ফিল্ম মেকার, একজন চলচ্চিত্র পরিচালক হিসাবে। রায়হান ওয়াজ ইমপ্রিজন, তাকে জেলখানায় নেওয়া হয়েছিল, বিকজ হি পার্টিসিপেটেড ইন দ্য প্রসেশন, হি পার্টিসিপেটেড ইন দ্য প্রসেশন ইন 1952 সালে 21 ফেব্রুয়ারিতে যে মিছিল হয়েছিল, সে মিছিলে সে অংশগ্রহণ করেছিল, এই জন্য তাকে জেলখানায় নেওয়া হয়েছিল। হি পার্টিসিপেটেড ইন ড্যাশ অ্যান্ড হি পার্টিসিপেটেড ইন 1971 মাস মুভমেন্ট অ্যান্ড ইন 1971, 1971 সালে। জীবন থেকে নেওয়া সিম্বলাইজ, কী সিম্বলাইজ করে? জীবন থেকে নেওয়া সিম্বলাইজ, এখানে দেওয়া আছে রিপ্রেজেন্ট ইস্ট পাকিস্তান, রিপ্রেজেন্ট ইস্ট পাকিস্তান। হি ডোনেটেড, সে দান করেছিল, অল হিজ মানি, হি ডোনেটেড অল হিজ মানি টু দ্য ফ্রিডম ফাইটার ট্রাস্ট, মুক্তিযোদ্ধা ট্রাস্টে সে সকল টাকা দান করে দিয়েছিল। হি ওয়ার্ক, সে কাজ করেছিল, টু অর্গানাইজ ড্যাশ বাই হিজ গ্রেট ডকুমেন্টারি স্টপ জেনোসাইড, হিজ ডিসঅ্যাপিয়ারেন্স ইজ এ গ্রেট এফার্ট। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা এটার প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।